শাহানাজ কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজ আমি আপনাদের কাঁঠাল দানার কালিয়া এই রেসিপিটা করে দেখাবো। আপনাদের আশা করি এই রেসিপিটা খুব ভালো লাগবে। এখানে 19টা কাঁঠাল দানা নিয়ে নিয়েছি। প্রেসার কুকারের মুখ আটকে দিচ্ছি। 3টে সিটি পড়ে গেল। এবার গ্যাস ওভেন অফ করে দিলাম। কাঁঠাল দানাগুলো বয়েল করার পর মেরুন কালারের একটা কষ বেরিয়েছে। একটা মিডিয়াম সাইজের আলু টুকরো করে কেটে একটা সিটি দিয়ে প্রেসার কুকারে বয়েল করে নিচ্ছি। বন্ধুরা, কাঁঠাল দানার খোসাগুলো এইভাবে আমি ছাড়িয়ে নিয়েছি। এবার ইচ্ছা করলে আপনারা এরকমভাবেও দানাগুলো রান্না করতে পারেন, বা যদি একটু চাকুর সাহায্যে একটু ঘষে নেন তাহলে এই লাল আস্তরণগুলোও উঠে যাবে। 4 টেবিল স্পুন সর্ষের তেল গরম করে এবার কাঁঠাল দানাগুলো লো ফ্লেমে হালকা করে ভেজে নেব। থেকে 1.5 মিনিট মতো কাঁঠাল দানাগুলো ভেজে নিলাম। এবার তুলে নিচ্ছি। একই তেলে বয়েল করা আলুগুলো 1 থেকে 1.5 মিনিট মতো ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এবার ফোড়নের জন্য একটা বড় তেজপাতা দিয়ে দিলাম, একটা টুকরো করে রাখা শুকনো লঙ্কা, 1/2 টিস্পুন আস্ত জিরে আর আস্ত গরম মশলা দিয়ে দিলাম। ফোড়ন ভাজা ভাজা হয়ে গেছে। এবার একটা ছোট সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ ভাজা হয়ে ব্রাউন কালারের হয়েছে। এবার একটা বড় সাইজের কেটে রাখা টমেটো এর মধ্যে দিয়ে দিলাম। 1 বাটি জলে 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখেছি। টমেটো হালকা ভাজা ভাজা হয়ে যাবার পর আদা রসুন কাঁচা লঙ্কার 1 টেবিল স্পুন যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা এবার এতে দিয়ে দিলাম। আদা রসুন পেস্টের কাঁচা গন্ধ চলে যাবার পর মশলার বানানো পেস্টটা এবার দিয়ে দিলাম। ভেজে রাখা কাঁঠাল দানা আর আলুগুলো দিয়ে দিচ্ছি। মশলা কষতে কষতে এবার তেল ছাড়তে শুরু করেছে। এখন মশলা পেস্টের ধুয়ে রাখা 1/2 বাটি জল এর মধ্যে দিয়ে দিলাম। চিড়ে রাখা 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর এতটা পরিমাণ চিনি স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম। এবার 5 থেকে 6 মিনিট লো ফ্লেমে হতে দেব। এবার গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলাম আর ঘি ছড়িয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে এবার গ্যাস ওভেন অফ করে দেব। বন্ধুরা, আমার কাঁঠাল দানার কালিয়া রেডি ফর সার্ভ।